ওয়াও, ফাইনালি চলে আসলাম সেই রিসোর্টে, মাওয়া রিসোর্টে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে চলে যাচ্ছি মাওয়া রিসোর্টে। মাওয়া রিসোর্টে যাওয়ার জন্য হ্যাঁ, এই যে সামনে আসে হাতের ডান দিক দিয়ে চলে যেতে হবে, কারণ এই টুল প্লাজার ভিতরে যাওয়া যাবে না। এই নিচ দিক দিয়ে পার্শ্ব দিয়ে যাইতে হবে, হাতের ডান দিক দিয়ে আর কি। তো এই দিক দিয়ে আমরা চলে আসলাম। তো প্রথমে রিসোর্টে যাব, রিসোর্ট থেকে সেই পদ্মার পাড়ে যাব। ওখানে আমাদের জাতীয় মাছ ইলিশ সাথে বিখ্যাত যে ভর্তাগুলো আছে সেই ভর্তাগুলো খাওয়ার জন্য যাব। তো আপনারা সাথেই থাকেন, ভিডিওটা এনজয় করতে থাকেন, ঠিক আছে? তো এই যে চলে আসছি আমরা এই যে স্বপ্নের পদ্মা সেতুর নিচে, ঠিক আছে? এখান থেকে আমাদের যেতে হবে হাটের ডান দিকে, সামনে যায় হাতের ডান দিকে গেলে মাওয়া রিসোর্ট, আর হাতের বাম দিকে গেলে ওইদিকে হচ্ছে পদ্মার পাড়, যেখানে সেই বিখ্যাত হ্যাঁ ইলিশ, জাতির ক্রাশ, দেশের জাতীয় মাছ ইলিশ সাথে সেই বিখ্যাত ভর্তাগুলো পাওয়া যাবে হাতের বাম দিকে গেলে। আর সামনে থাকে হাতের ডান দিকে রিসোর্ট। তো আমরা আপাতত রিসোর্টে যাব, রিসোর্ট থেকে ঘুরে তারপরে ওখানে পদ্মার পাড়ে যাব, সেখানে ইলিশ সাথে ভর্তা খাওয়ার জন্য। তো আপাতত আমরা চলে যাচ্ছি রিসোর্টে, ডান দিকে গেলাম, ঠিক আছে? ভিডিওটা স্কিপ করে দিই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এই যে অলরেডি চলে আসছি, হাতের বাম দিকে সাইনবোর্ড দেওয়া আছে মাওয়া রিসোর্টের দিকে। তো যাচ্ছি আমরা, ভিডিওটা একটু ফাস্ট করে দিছি। ফাইনালি আমরা চলে আসলাম মাওয়া রিসোর্টে। এই যে দেখতে পাচ্ছেন দুই পাশেই সুন্দর করে বড় করে লিখে রাখছে মাওয়া রিসোর্ট, ঠিক আছে? তো গেটে দাঁড়ালাম, দারোয়ান গেট খুলে দিয়েছে। এখন আমরা এই যে ভিতরে আসলাম, গাড়িটা এখানে পার্কিং করব। গাড়িটা পার্কিং করলাম এখানে। এখন ভিতরে ঘোরার জন্য টিকিট নিতে হবে, টিকিট নেওয়ার কথা বলতেছে। তো এখানে টিকিট দিচ্ছে, এখান থেকে টিকিট নিয়ে নিই। এখান থেকে টিকিট নিয়ে নিলাম। এখান থেকে টিকিটের দাম 100 টাকা করে, ঠিক আছে? জন প্রতি 100 টাকা। টিকিটটা নিলাম। দেখি এখন এই পাশ দিয়ে ঘুরে আপনাদের যতটুকু পারি দেখাই, ঠিক আছে? রিসর্টে কি আছে, এমন কি আছে দেখি রিসর্টে। রিসর্টটা তো আসলে তেমন কিছু ওইরকম থাকে না, এমনি ঘোরাফেরা প্লাস রেস্ট নেওয়ার জন্য একটা জায়গা। তো আমরা এই দিক দিয়ে হাতের বাম দিক দিয়ে ভিতরে ঢুকে পড়লাম। রোদ, প্রচুর পরিমাণে রোদ, একবারে দুপুরবেলা আসছি, এই জন্য মানে নামে যে হাঁটা শুরু করলাম আরো বেশি গরম লাগতেছে, ঠিক আছে? তারপরে হাঁটতেছি আপনাদের দেখাই। রিসোর্টে যারা আসতে চান তারা অবশ্যই আগে থেকে দেখলেই সহজ হয়ে যাবে, রাস্তাঘাটগুলোও সহজ হয়ে যাবে। হ্যাঁ, আর বাকি তো আসলে তো দেখবেনই। তো এখানে অনেক বড় একটা পুকুর, পুকুরে সম্ভবত মাছ টাছ চাষ করে। সাথে এই যে এদিক সেদিকে বসার জায়গা। হ্যাঁ, এখানে গাছে কি পারে বেল পারতেছে। যাই হোক, আমরা এই দিক দিয়ে যাই। এই ঘরগুলাতে সম্ভবত এখানে রেস্ট নেওয়ার জন্য যারা দূর দূরান্তে থাকে আসে। এই যে পাশে এখানে মসজিদ ঘর আছে, উঁচু করে নামাজ পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। পুকুর সাইড দিয়ে পুকুর, ওই পাশে বাড়ি ঘর, ঠিক আছে? তো আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। ভিডিওটা একটু টেনে দিই, একটু স্কিপ করে দিই, একটু ফাস্ট করে দিই আর কি, তাছাড়া ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো এই যে পাশে এগুলা রিসর্ট আর কি, এগুলা ঘরে থাকার জন্য সম্ভবত, নাকি এটা মনে হয় সম্ভবত খাবারের হোটেল সম্ভবত। আর এই যে পাশে ডান পাশে ঘর, এই ঘরগুলাতে থাকার জন্য, এগুলাতে যারা দূর দূরান্ত থেকে আসে তারা এখানে থাকবেন, থাকে পদ্মার পাড়ে ঘোরাফেরা করবে সেই জন্য আর কি। আর এখানে সামনে দেখি এই যে হাতের বাম পাশে এটা হচ্ছে সুইমিং পুল,
ঠিক আছে, যারা সুইমিং করতে চান তারা আসতে পারেন। ঠিক আছে, সুইমিংয়ের মজা আলাদা, পর্দার পরে গোসল করার মজা আলাদা। ঠিক আছে, তো যারা চান তারা অবশ্যই আসবেন, সুইমিং করতে পারেন। ঠিক আছে, তো দেখি সামনে যাই। রোদ, মানে কোথাও দাঁড়াবো এরকম দেখতেছি না, সব জায়গায় শুধু রোদ, প্রচুর পরিমাণে রোদ। এত রোদে গোড়াটা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। যদিও গোসল করার মতো কিছু নিয়ে গেছিলাম না, তাছাড়া হয়তো বা গোসল করতাম। ঠিক আছে, এখানে ছোট্ট একটা ব্রিজ, এটা পার হয়, সুন্দর লাগতেছে অবশ্যই, কিন্তু পানিটা পরিষ্কার না। হয়তো পানি বেশি হলে হয়তো পরিষ্কার করবে। আপাতত ভিতরে এই যে বাচ্চাদের ঘোরার যে গাড়িগুলা, তারপর ওই যে একটা সামনে দেখা যাচ্ছে লাফালাফি করার, এগুলো আপাতত বন্ধ। মানুষজন আছে, তারপরে এগুলা বন্ধ। এখন এগুলা হয়তো বা বিশেষ সময় এগুলা চালু হয় সম্ভবত, এরকম কিছু। তো যাই হোক, দেখতে থাকি সামনে আর কি আছে। এদের সামনে আরো অনেক ঘর আছে, তবে এরিয়াটা অনেক বড়। হ্যাঁ, এখানে সিঙ্গেল আসে কোনো কাজ নাই, সিঙ্গেল আসলে শুধু সুইমিং করা ছাড়া অন্য কোনো কাজ নাই। ঠিক আছে, যারা ডবল আছেন তাদের জন্য ভালো আর কি, ঘুরে ঘাড়ে গল্প গুজব করে মজা আছে, কারণ এরিয়াটা অনেক বড়। আর যারা দূর দূরান্ত থেকে আসবে তাদের জন্য ওই যে ঘর আছে সুন্দর মতো, তারা রেস্ট করে থাকে। 2 দিন 3 দিন থাকে, পদ্মার পার ঘুরে আরো যত আনুষঙ্গিক জায়গা আছে সব কিছু ঘুরে তারপরে যেতে পারবো, কোনো সমস্যা নাই। তো আমরা এই পাশ দিয়ে বের হয়ে আমরা চলে যাব সেই ভর্তা আর ইলিশ খেতে পদ্মার পরে। ঠিক আছে, আপনারা ভিডিওটা এনজয় করতে থাকেন। সামনে দেখা যাচ্ছে অনেকে, যেদিকে একটু ছায়া আছে অনেকে বসে রয়েছে। ঠিক আছে, তো দেখি এই দিক দিয়ে আমরা বের হয়ে চলে যাব আর কি, এখানে বেশি সময় দেরি করব না। এরিয়াটা অনেক বড়। ঠিক আছে, সব দিক দিয়ে গেলাম না, শুধু এই পুকুরে চারপাশ দিয়ে ঘুরলাম। ঠিক আছে, যারা আসবেন তারা আসতে পারেন। ঠিক আছে, আসে ঘুরে ফিরে যাইতে পারেন। আর হ্যাঁ, এখানে দেখলাম প্রত্যেকটা রুমে এসি লাগানো আছে। ঠিক আছে, এসিতে থাকতে পারবে, কোনো সমস্যা নাই। এসি ছাড়াও আছে। ঠিক আছে, যে যেরকম রুমে থাকতে চাই তারা সেই রকম রুমে থাকতে পারবে। যারা হাজবেন্ড ওয়াইফ আছে, দূর দূরান্তে থেকে আসবে, তাদের জন্য আর কি ভালো, যারা একবার ফ্যামিলি নিয়ে আসবে। ঠিক আছে, তো এখন আমরা চলে যাব সে পর্দার পারে। ঠিক আছে, এখানে বেশি দেরি করব না। আর তাছাড়া ভিডিওটা এটা এখানেই শেষ করে দিই, ওখানকার জন্য আবার আরেকটা ভিডিও করে দেবো। তাছাড়া ভিডিওটা অনেক লং টাইম হয়ে যাবে। ঠিক আছে, একটু কষ্ট করে পরবর্তী ভিডিওটা দেখে নিন, কারণ ওখানে আশা করি অনেক মজা হবে, অনেক এনজয় হবে। ঠিক আছে, ওখানে তো সবাই বলে অনেক সুন্দর ভর্তা, অনেক সুন্দর ইলিশ। ঠিক আছে, যে যার ইচ্ছা মতো মন মতো ওখান থেকে ইলিশ দেখে শুনে যার যেটা ভালো লাগে, হ্যাঁ সেইটা দেখে সে বেছে নিয়ে সে ওখান থেকে তারা ইলিশ ভেজে দিবে, তারপরে তারা খাবে। তো আশা করি ওখানে গেলে অনেক মজা হবে, অনেক এনজয় হবে। তো আপনারা কষ্ট করে পরবর্তী ভিডিওটা দেখে নিন, কারণ যারা আসেন নাই, যারা নতুন আসবেন, দেখে নিলে অবশ্যই কিছুটা অভিজ্ঞতা হবে যে কিভাবে কি করতে হয়, কিভাবে কোথা থেকে কোথায় যাইতে হয়। ঠিক আছে, যারা নতুন তাদের জন্য সহজ, আর যারা আসছেন তারা তো আসছেন, তারা তো এখানকার মজা নিয়ে গেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওটা একটু কষ্ট করে দেখে নিন। এ পর্যন্ত সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।